আজকের ভিডিওটা অনেক মজা হইতে যাইতেছে, কারণ আমরা গ্রামের মানুষ। গ্রামে আমরা যেটাই করি না করি আপনারা কিন্তু দেখানির অধিকার আছে। আমরা এর জন্যই অধিকারটা খাড়াই আজকে কিন্তু ভিডিওটা করি হালছি সাহস করিয়া। বিশেষ করে আজকে আমরা দেখাইতেছি আমরা যেই এলাকা থেকে একটু দূরে গৌরীপুর থেকে আর একটু দূরে প্রায় নেত্রকোনা সদরের দিকে একটা বাজার আছে, যেই বাজারটা কিন্তু গরু ছাগলের লেগে অনেক বিখ্যাত। আপনারা যারা চিন্তা করতেছেন যে একটা দুইটা গরু ছাগল কিনবেন, কিনে আর্থিকভাবে স্বাবলম্বী হইবেন, আপনাদের লেগেই কিন্তু একটা ভিডিও করে লাইছি। কারণ এই বাজারে পাইবেন আপনারা সুন্দর সুন্দর গরু এবং টিহার দিক দিয়েও কম। তো আপনারা যখন টিহার দিক দিয়ে একটু ভালো কিছু করতে পারবেন, সেই দিক দিয়ে কিন্তু বিবেচনা করিয়া আমরা আজকের এই ভিডিওটা করছি। তো এই ভিডিও করাতে কিন্তু একটু কষ্ট হয়েছে। এই কষ্টের পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে একটা লাইক, একটা কমেন্ট, আর বেশি আত্মীয় মনে হইলে একটা শেয়ার পাইতেই পারি। তো এত দোকানি না করে আপনারা দেখাইতেছি যে গরু ছাগলগুলো আনছে, এই সরঞ্জামগুলা, ওই সরঞ্জাম দিয়ে কিন্তু 4 চাক্কা, আর 4 চাক্কা দিয়ে তো আপনারা বুঝতেই পারতেছেন ছোটো কোনো জিনিস আনে না। ছোটো জিনিস হইলে 3 চাক্কা হইলেই চলে। তো বড় জিনিসের লাগে কিন্তু 4 চাক্কা পরিপেজ্য। তো আমার কিন্তু ভুল হইতেছে, ভুল হিসাবে ভুল হইতেই পারে, কারণ ভুল মানুষেরও শয়তানের না। তো এই নতুন নতুন অবস্থায় ভুল আমি করবাম, আপনারা সংশোধন করে দেবেন, এটাই আমি কিন্তু সবসময় চাই। তো এত না চিল্লাইয়া আমরা লাল সাদা গাড়ি না দেখাইয়া এখন কিন্তু লাল কালা গরু দেখাই পারি। তো লাল কালা গরু দেখানোর লাগিয়ে কিন্তু এখন আমরা বিশেষ করে বাজারের দিকে ঢুকলাম। বাজারের দিকে ঢুকে যে দেখি অবস্থা পুরাই গরম, কারণ মানুষের যে নাই কোনো শরম। কারণ তারা দাম চায় অনেক, কিন্তু বেচার সময় দেয় একবার সস্তা। তো বিশেষ করে চাওয়ার জিনিস চাইতেই পারে, এটা লই আপনারা গোসাওয়ার কোনো দরকার নাই। আমরা কিন্তু দাম দর করতেই পারি, আর দাম দর না করলে কিন্তু আমরা বাজারে আইসি না। তো বিশেষ করে আপনারা দেখাইতেছি যে এটা কিন্তু পুরাটা গুই দিয়া, কারণ পুরাটা না ঘুরলে আপনারা বুঝতে পারতেন যে বাজারের কোন সাইডটা প্রথম আর কোন সাইডটা শেষ। তো আমরা যেই মুহূর্তে আছি, মানে যেই জায়গাটাতে আছি, এটাতে একটা গুরু, এই গুরুর কিন্তু আপনার করতে আছে। তো এখানে কিন্তু কারিশমা আছে 2টা। একটা হইলো রাত ভরা দুধের বাছুর বাইন্ধে হয়, তাইলে দুধ কিন্তু হইলে আমরা নেই হতে থাকবো। আর দ্বিতীয়ত হইলো যে তারা একটা যদি ইঞ্জেকশন মারে, ইঞ্জেকশনে কিন্তু আবার অন্য কিছু ওইটার মানে ওর হইলে আবার দুধ পড়তে পারে। তো অনেক পদ্ধতি আছে, এই পদ্ধতির কথা চিন্তা ভাবনায় কইরে আপনারা কথাগুলো বলতেছি। আর আপনারা কিন্তু আমার থেকে আরও বড় বেশি বুঝেন, আমি কিন্তু অবুঝ মানুষ, আপনারা বুঝেন, কারণ আপনারা এটার মধ্যেই থাকেন। বিশেষ করে যে দেখতেছেন একটা পান দোকানদার, তার পান কিন্তু অসাধারণ। আমার কইছিল পান খাইতাম, কিন্তু আমার একটা বাজে অভ্যাস আছে, পান খাইলে কিন্তু আমি ভাত খাইতারি। তার জন্যই কিন্তু আমি বলছি যে আমি পান খাইতাম না, আমার বড় ভাই সকলরা দেন। তখন কিন্তু সে একটা একটা করে দিছে, তাকে ধন্যবাদ জানাই। কারণ এই বাজারে কিন্তু সেই প্রথম দোকানদার যার কাছ থেকে আমি কিছু নিছি। তো বিশেষ করে এই মুহূর্তে আপনাদের সাথে এত বকবকানি না কইরা আমি বিদায় নিতেছি। আর আপনারা যারা যারা এখান থেকে গরু কিনছেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর বিশেষ করে এই এলাকা ছাড়া আর অন্য কোনো এলাকাতে বড় বাজার আছে কিনা এটাও কিন্তু জানাইবেন। এই এলাকার ভিডিওটাও কিন্তু আমি ধারণ করব ইনশাআল্লাহ। তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।